হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো দিনটি ছিল 2 মার্চ, সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার কাজের উদ্দেশ্যে। আর তোমাদের একটা ডাউট আমি আগেই ক্লিয়ার করে দিই, এটা আমার কোনো ব্লগিংয়ের ভিডিও নয়। নর্মালি আমি যেদিন কাজে যাই সেদিন আমি ছোট ছোট ভিডিও ক্লিপ করে রেখেছিলাম। তো এখন যেহেতু দেখছি অনেকগুলোই ভিডিও রয়েছে, তো একটা ভিডিও বানিয়ে পোস্ট করাই যাক, তাই এই ভিডিও বানিয়ে পোস্ট করছি। আর হ্যাঁ, এটা আমার ফার্স্ট ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাচ্ছি। আর তোমরা প্লিজ জানিও আমি যদি কিছু ভুল বলে থাকি বা কোনো এডিটিংয়ে ভুল করে থাকি, প্লিজ আমাকে কমেন্টের মধ্যে জানিও। এই সকাল সকাল এত জ্যাম থাকে, অবশ্য হবে নাই বা কেন, এই টাইমটায় অনেকেও অফিসে বেরোয়, অনেকেও কাজেও বেরোয়, তাই এত রাস্তায় জ্যাম থাকে এই টাইমটায়। এই যে কথা বলতে বলতে চলে এসেছি 3 বাতি। তো এখানে আমার 2 বান্ধবীর জন্য, ইয়ানি 2 সখীর জন্য ওয়েট করছিলাম। ওরা একটু দোকানে ঢুকেছিল, ওকে আমি বলেছিলাম যে একটা ভলিনি স্প্রে নিয়ে রাখতে, তাই ওরা ভলিনি স্প্রে নিল। তো যাই হোক, কথা না বাড়িয়ে এবার বেরিয়ে পড়া যাক, যেহেতু আমরা অনেক লেট হয়ে গেছে, আমাদের 12:30টার দিকে পৌঁছানোর কথা। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না যে আজকে আমাদের লোকেশন কোথায়। আজকের আমাদের লোকেশন হলো লাটাগুড়ি গ্রিন টাচ রিসর্ট। তো আমাদের কল টাইম পৌঁছানোর হলো 12:30। তো এখনও প্রায় আমাদের 70 কিলোমিটার পথ বাকি আছে। তো এই জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। এই যে এখানে যে দেখতে পাচ্ছ যে গাড়ি চালাচ্ছে, উনি হলো আমার দাদা। আর এখানে 3 বান্ধবী, ওরা একটু ফোনে ব্যস্ত হয়ে রয়েছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমরা কাজলডোবা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ফেমাস একটা প্লেস। তোমরা যারা যারা এখনো আসোনি তারা একবার এসে ঘুরে যেতে পারো। আমার তো কাজলডোবা জায়গাটি ভীষণ পছন্দ, আমি মাঝে মাঝে গিয়ে থাকি। আর ওখানকার যে চিংড়ি মাছের যে পকোড়া পাওয়া যায় আমার ভীষণ পছন্দ। মানে ওখানে গেলে আমি ওখানে পকোড়া খাবোই খাবো, আমার খুব ভালো লাগে। আর আর কার কার আমার মতন কাজলডোবা জায়গাটি পছন্দ তারা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর আমার মতন যদি সুন্দর মুহূর্ত তোমরাও কাটাতে চাও, তাহলে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এসে একবার ঘুরে যেও। এই যে কথা বলতে বলতে চলে এসেছি আমরা ওই ব্রিজের সামনে। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। দেখো, কথা বলতে বলতে এসেও পড়েছি আমাদের লাটাগুড়ি রিসর্টে। এই যে সামনে যে মহিলাটা যাচ্ছে উনি হলো ব্রাইডের বোন, উনি আমাদের পিক আপ করতে এসেছে। আর এই দেখো কি সুন্দর না, খুব সুন্দর, ছোটোর মধ্যে রিসর্টটি খুব সুন্দর। ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে। এই যে এই রুমটা আমাদের দেওয়া হলো, আমরা কিছুক্ষণ এখানে রেস্ট করব। আর যেহেতু আমাদের ব্রাইড এখনো রেডি হয়নি,